বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১০ দাপুরিয়া এবং গাজা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই সংগঠনের সম্মানিত সভাপতি আমার মুরব্বী বীর মুক্তিযোদ্ধা জনাব আনোয়ার হোসেন আকন্দ, আজকের যিনি মেহমান, আমাদের এই মাটিতে যিনি এর পূর্বে পাড়া দিয়েছেন, আমাদের এই মাটিতে যিনি বহু আন্দোলন সংগ্রামে একজন জেলার নেতা হয়ে কর্মীদের সঙ্গে থেকেছেন, এই দাপুরিয়া ঘাগড়া রাজপথে মিছিল করেছেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, যার হাতে দক্ষিণ জেলা বিএনপির দায়িত্ব তুলে দিয়েছেন, যিনি আগামী দিনে ঐক্যবদ্ধ জেলা বিএনপির নেতৃত্ব দিবেন, সংগ্রামী জননেতা জনাব জাকির হোসেন বাবলু সাহেব উপস্থিত আজকের এই অনুষ্ঠানের দাপুরিয়া এবং ঘাগড়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মহান রব্বুল আলামিনের পর। মহান রব্বুল আলামিন আমাকে জেলা বিএনপির সদস্য সচিব করে সম্মানিত করেছেন। ধন্যবাদ জানাই বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি যিনি আমার উপর আস্থা রেখেছেন, আমার মতো একজন ক্ষুদ্র অযোগ্য ব্যক্তিকে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব করে দাপুরিয়া ঘাগড়ার মানুষের মন মুখ উজ্জ্বলিত করেছেন। সেই প্রিয়তা দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যারা বিগত দিনে লড়াই সংগ্রাম করে আজকের এই কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছেন, গণতান্ত্রিক ভাবে ভাষা বলার অধিকার ফিরিয়ে দিয়েছেন। আমি শ্রদ্ধা বলে স্মরণ করি আমাদের আদর্শের জনক, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, ৭৫-এর ৭ই নভেম্বর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আরেকবার ঝাঁপিয়ে পড়েছেন। আমাদের প্রিয় রাজনৈতিক আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধা বলে স্মরণ করি। বিগত দিনে যারা ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নেতৃত্ব দিয়েছেন, আমাদের প্রিয় নেতা, এই কোতোয়ালির সদরের মাটি মানুষের নেতা জনাব এম ফজলুল হক, আমাদের ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি, ময়মনসিংহের রাজনীতির এক ভিন্ন চিত্র সাবেক মন্ত্রী জনাব এম মোশাররফ হোসেন, জনাব নাজমুল হক তারা, ময়মনসিংহ সদরের কৃতি সন্তান মঞ্জুর হক মঞ্জু সহ যারা জেলা বিএনপির নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। আজকের এই মঞ্চে যেই ব্যক্তিটিকে সবচেয়ে বেশি স্মরণ করি, যিনি বেঁচে থাকলে আজকে সবচেয়ে খুশি হতেন, আমার অভিভাবকের মতো দাপুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজমুল ইসলাম আকন্দ, ঘাগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গণাল সরকার, দাপুরিয়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাহেব সহ যারা ইন্তেকাল করেছেন, সকলকে শ্রদ্ধা করে স্মরণ করি। আমি সবসময় আপনাদের সঙ্গে বক্তব্য রাখি। আজকের মেহমান একমাত্র আমাদের আহ্বায়ক। আমি এই দাপুরিয়া ঘাগড়া আমার জন্মস্থান। কোতোয়ালি বিএনপির সাবেক সেক্রেটারি বলেছেন, কোতোয়ালির ছেলে আমি। সত্যি দীর্ঘদিন পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই কোতোয়ালির একজন সন্তানকে বিএনপির নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছে, যার কারণে আপনারা আমার কাছে সবসময় থেকেছেন। আমি আগামী দিনে কি হই বা না হই সেটি বড় কথা না, আপনাদেরকে কথা দিচ্ছি, এই কোতোয়ালির সন্তান হিসেবে কোতোয়ালির মানুষ কোনোদিন কোনো পর্যায়ে অসম্মান বোধ করবে না, তাদের অধিকারকে খর্ব করতে পারবে না। বিগত দিনে আমরা আমাদের বাড়িতেই ভাড়াটিয়া হয়ে গিয়েছিলাম। এই সদরের মাটি আমাদের, এই দাপুরিয়া ঘাগড়ার পূর্ণভূমিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবদ্দশায় ২-৩ বার উনি মাটিতে এসেছেন। এইটি ধানের শীষের পূর্ণভূমি। আপনি যদি ধানের শীষের ভোটের হিসাব করেন, আপনারা দাপুরিয়া
কাবরা কাটর এগুলা ধানের শীষের বুটের ক্ষেত্র। আজকের সেই এলাকার সৌভাগ্যবান একজন সন্তান হিসেবে বলি, তারেক রহমান যা দিয়েছে তার প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে দিবে কিনা উনি সিদ্ধান্ত নেবেন। তবে আমরা শুধু এটি বলি, এই সদরের মানুষই নেতৃত্ব দিবে। এই সদরের আমরা সদরের লোক, আমাদের বাড়ি এই সদরে। এই সদরের মানুষকে দীর্ঘদিন উপেক্ষিত হতে হয়েছে, দীর্ঘদিন বঞ্চনার শিকার হতে হয়েছে। আমাদের পরিচয়, আমরা সদরে বসবাস করি। আমাদের সদর আমাদের ঠিকানা, এই ঠিকানার বাইরে কেউ না। আপনারা গত 5 আগস্টের পরে মুক্তির কথা বলেছেন। এখানে জেলা বিএনপির আহ্বায়ক সাহেব উপস্থিত আছেন। দাপুরিয়া বর্তমানে শম্ভুগঞ্জের সিটি কর্পোরেশন হওয়ার পরে দাপুরিয়া বাজার বর্তমানে সদরের সবচাইতে বড় বাজার। এই বাজারে আমরা বিগত 15 বছর আওয়ামী লীগ আমাদেরকে চোখ রাঙাতে পারে নাই। বিগত 15 বছর এই বাজারে আমাদের কোন প্রোগ্রামে আওয়ামী লীগ বাধা দিতে পারে নাই। এটি আমাদের কাছে। এইখানে অনেক ছেলে পেলে 15 বছরে জেল কেটেছে, মামলা খেয়েছে। আমরা এই 3 মাসে দাপুরিয়াতে একটি আওয়ামী লীগের কর্মীকে আমরা অত্যাচার করি না। আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় বলেছিলাম, আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে, আমাদের বাড়ি ভিটা এটি, আমরা এখানে ভাড়া থাকি না। আমরা মরলে সরকারি গুরুস্থানে আমাদের মাটি হবে না। এখানে আমাদের প্রত্যেক গুরুস্থান আছে। এমন কিছু করিলেন না যেন আগামী দিনে ভাষা মারা নিয়ে থাকতে হয়। আপনারা আমাদের বয়স্ক আজিজুল ইসলাম আকন্দ থেকে শুরু করে ক্ষুদ্র 12 বছরের যুবকও মামলা খেয়েছে। তারপরেও আমি 6 তারিখ দাপুরিয়া বাজারে করজোড়ে অনুরোধ করে সবার কাছে অনুরোধ করেছি, এই দাপুরিয়া ঘাগড়ায় যেন একটি নিরীহ আওয়ামী লীগকে অত্যাচার না করা হয়। আমি আজকেও বলছি, যারা 15 বছর আওয়ামী লীগকে করেছেন, অত্যাচার করেন নাই, নির্যাতন করেন নাই, বরং আপনারা উল্টা আওয়ামী লীগ, হাইব্রিড আওয়ামী লীগ দিয়ে নির্যাতিত হয়েছেন। আপনারা আওয়ামী লীগ পরিত্যাগ করেন। আপনারা এই দল পরিত্যাগ করেন, যেই দল 15 বছর আপনাদেরকে মূল্যায়ন করতে পারে নাই, সেই দল করে আর লাভ নাই। যেই দলের নেত্রী তার কর্মীদেরকে ফেলে রাত দিনের বেলায় হেলিকপ্টারে দেশ ছেড়ে পালিয়ে যায়, সেই আওয়ামী লীগ করে আর লাভ নাই। আমাদের ক্ষমতার দরকার নেই। আমরা এমন একজন নেত্রীর দল করি, বেগম খালেদা জিয়া, যিনি হাসতে হাসতে টাকাটা মেনে নিয়েছেন। 70-75 ঊর্ধ্ব একজন মহিষী নারী হাসতে হাসতে কারাগারে গেছেন, কিন্তু বিদেশে পালিয়ে যাননি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে আপোষ করেনি। আমি আজকের এই সংগঠন অনুষ্ঠানে আপনারা অনেকেই পরিশ্রম করেছেন, আমাকে মেহমান বানিয়েছেন। আমি ময়মনসিংহ সদরের মেহমান হতে চাই না। আমি সদরের, আপনারা অনেকের বক্তব্যে অনেক কিছু আশা করেছেন, আল্লাহর উপর বিশ্বাস রাখেন। আর দলের যিনি কর্ণধার দেশ নায়ক তারেক রহমান, উনি আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন। আমার কাজের মাধ্যমে আমি আবার আগামী দিনের জায়গা ঠিক করে দেব। আমি প্রমাণ করে দেব, আপনি আমাকে যেই জায়গায় বসিয়েছেন, আপনি একজন অযোগ্যকে বসিয়েছেন, আমি ওই চেয়ারে বসে সবচেয়ে বেশি যোগ্যতার প্রমাণ রাখার চেষ্টা করব। আপনারা শুধু সহযোগিতা করবেন। আপনাদের সঙ্গে এখন আমার সবচাইতে কম দেখা হবে, বাড়ির লোকের সাথে কম দেখা হওয়া ভালো। আপনাদের সঙ্গে এই 15টি বছর অনেক সুখ দুঃখের সময় কাটিয়েছি। আমার মন খারাপ থাকলেই আমি দাপুরিয়া বাজারে, গাগড়া পাড়ার বাজারে, চৌরাস্তা বাজারে আমি ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা সময় আড্ডা পেয়েছি, মুড়ি খেয়েছি, আপনাদের সঙ্গে বসেছি।
চন্দ্রের বাজার থেকে শুরু করে দাপুরিয়া এমন কোনো বাজার নেই যেখানে আমি বসে ফুটপাতে রাস্তায় বসে চা খাইনি। আপনারা আমার লোক, আমি আপনাদের লোক। আপনাদের সঙ্গে আমার ভুল ত্রুটি হতে পারে, আমার চলার পথে কোন ভুল হতে পারে। আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে আমি আশা করব আপনারা ভুল ত্রুটি ক্ষমা করে সবসময় অতীতের ন্যায় আমার পাশে থাকবেন, জাতির পাশে থাকবেন। এই ইউনিয়ন দাপুরিয়া গাগরা কুতোয়ালির সবচেয়ে নিকটবর্তী ইউনিয়ন। এই ইউনিয়নে সদর হলো কুতোয়ালি জেলা বিএনপির হেডকোয়ার্টার। এই হেডকোয়ার্টারে আপনারা বসবাস করেন। নিশ্চয়ই যেই নেতা পেয়েছি, যার সঙ্গে 15 বছর লড়াই সংগ্রাম করেছি, যিনি আপনারা অনেক নেতা কর্মী দাপুরিয়া গাগরা কারাগারে ছিলেন, উনি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়েছেন, প্রত্যেকের পরিবারের সঙ্গে দেখা করেছেন। এই দাপুরিয়া গাগরার কর্মকর্তাদের উনি রাস্তায় মিছিল করেছেন। গত 7 জানুয়ারির আগে 3 জানুয়ারি দাপুরিয়া বাজারে সবচাইতে বড় মিছিল করেছি আমরা। সেই দিন যারা ছিলেন, আন্দোলন সংগ্রামে যারা ছিলেন, আপনারা অরিজিনাল বিএনপি। এখন অনেকেই নতুন বিএনপি করতে আসবেন। দয়া করে যারা মামলা খাওয়া, জেল খাটা, পালিয়ে থাকা, ষাটের স্থানী নাই, শরীরের রং কালো, নতুন এসে তাদেরকে ধাক্কা মারবেন না। নতুন এসে তাদেরকে ধাক্কা মেরে পিছনে ভালিয়ে দিবেন না। আপনিও দল করতে পারবেন, একদম পিছন থেকে শুরু করবেন, আপনার যোগ্যতা দিয়ে আস্তে আস্তে এগিয়ে আসবেন। কিন্তু যেই লোকটি এই 17টি বছর সকালে খেয়ে ময়মনসিংহ শহরের রাজনৈতিক প্রোগ্রামে গিয়েছে, আমরা একবেলা খাবার দিতে পারি নাই, আবার রাত্রে ফিরে বাড়িতে খেয়েছে। যেই লোকটির বাড়িতে প্রতিদিন পুলিশ গিয়েছে, যেই লোকটি জেল খেটেছে, যাকে না পেয়ে তার পিতাকে ধরে নিয়ে গেছে, সেই লোকটি কিন্তু গত 17 বছরের পরীক্ষিত বিএনপি। আমরা আওয়ামী লীগ হতে চাই না, আমরা হাইব্রিড বিএনপি করতে চাই না, আমরা প্রতিদিন বিএনপি করতে চাই। তবে অনুরোধ থাকবে আপনাদের কাছে, আমার অনুরোধ, আপনাদের আচার ব্যবহারে যদি একটি মানুষ কষ্ট পায়, ওই মানুষটি কিন্তু আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আজকে থেকে আপনাদের দায়িত্ব বেড়ে গেছে। আপনাদের চলাফেরায়, আপনাদের আচরণে যদি একটি সাধারণ মানুষ কষ্ট পায়, ওই মানুষটি কিন্তু আমার দিকে আঙুল তুলবে। যারা রূপনের লোক, তারা আজকে এমন করছে। দয়া করে ভাই, এই কাজটি কেউ করবেন না। আপনাদের চলাফেরায় মানুষ যেন বলে 15 বছরে ফেরাউনের হাত থেকে আমরা একটি বাংলাদেশ পেয়েছি, যেই বাংলাদেশে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারি। বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনার বক্তব্যের পরে আজকের একমাত্র মেহমান, যিনি অতীতে সকল আপদে বিপদে আপনাদেরকে ছায়ার মতো পাশে ছিল, দাপুরিয়া গাগরার এমন কোন বিএনপি নেতা কর্মী নাই যিনি ওনার বাসায় গিয়ে সম্মান পায়নি। উনি নিজে দাপুরিয়া গাগরার বহুবার এসেছে, আমরা যখনই দেখেছি তখনই উনি এসেছে। তার বক্তব্য শুনবেন, তার নির্দেশনা শুনবেন, আমাদের জন্য দোয়া করবেন, বিশ্বাস রাখবেন। আগামী 6 মাসের মধ্যে না 3 মাসের মধ্যে আমরা দক্ষিণ জেলা বিএনপির চেহারা পরিবর্তন করে দিব। তারেক রহমান এমন একটি কমিটি করেছে, যেই কমিটির মাধ্যমে দক্ষিণ জেলা বিএনপির চেহারার পরিবর্তন হয়ে গেছে। এই বক্তব্য রেখে আগামী দিনে এই কুতোয়ালিতে আমি আপনাদেরই সন্তান, আমি এই কুতোয়ালির সন্তান, আপনাদের পাশে থাকবো। একজন খাদেমের মতো আপনাদের খেদমত করে দেব, এই আশাবাদ ব্যক্ত করে যারা কষ্ট করে এই আয়োজন করেছেন দাপুরিয়াতে, এই প্রথম কোন অনুষ্ঠান যেখানে আমার কোন ভূমিকা নাই, এই অর্জন আপনাদের সকলের। আজকে ময়মনসিংহ থেকে বহু মিডিয়া কর্মী এসেছেন এই দাপুরিয়ার এই গ্রামাঞ্চলে। আমি আমার এলাকার পক্ষ থেকে, দাপুরিয়া গাগরার সকল মানুষের পক্ষ থেকে, অঙ্গ সংগঠনের বহু নেতা কর্মী আমাদের এই এলাকায় এসে এই এলাকাকে গর্বিত করেছেন।
এই এলাকার সন্তান হিসাবে সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে এবং মিডিয়ার লোকজন দীর্ঘ 6 ঘন্টা আমার 7 ঘন্টা কষ্ট করে আমাদের মাঝে এখনো আছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী লড়াই সংগ্রামে দেশ তারেক রহমানের নেতৃত্বে একটি স্বাধীন এবং আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে যুদ্ধ চলমান আগামী নির্বাচন পর্যন্ত বিএনপি ক্ষমতাসীন হওয়া পর্যন্ত এই লড়াই যুদ্ধ চলবে এই আশাবাদ ব্যক্ত করে অতীতের ন্যায় আপনাদের মতো সকলকে